হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিতা খবর? ভালো আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দুইটা মিষ্টির বক্স। আমি নিয়ে আসছি না, আমার কপিল ম্যাডামে নিয়ে আসছে। আর এই মিষ্টির বক্স আমি নিজেও খাইতে পারবো না, আপনাদেরকে খাওয়াইতে পারবো না। আমি শুধু কাজ করবো, আপনারা শুধু দেখবেন। মনে হয় কপিলের আত্মীয় স্বজনের মধ্যে কারো বিয়ে শাদীর অনুষ্ঠান লাগে গেছে। একটু আগেও কপিলের বড় মেয়ের একটা ফুলের তোড়া বানাই দিয়েছি 50 রিয়ালের। এখন আবার ম্যাডামে চকলেট নিয়ে আসছে। ম্যাডামে বলছে এটারে সুন্দর করে একটু সাজাই দেওয়ার জন্য। এখন কি কালারের ফুল রাখা যায়, দোকানে তেমন ফুলের কালেকশনও নাই। আর বিয়ে শাদী অনুষ্ঠান হইলে এই ধরনের চকলেট ওরা নিয়ে আসে। এই বক্স গুলোর ভিতরে শুকনা জাতীয় অনেকগুলা চকলেট আছে, যে চকলেট গুলা ওরা চা জাতীয় জিনিসদের সাথে সাথে খায়। ম্যাডাম রে বলছিলাম একটা ফুলের তোড়া বানাই দিলাই, নাইলে চকলেটের বক্সটা বড় একটা স্ট্যান্ডের মধ্যে বসাইয়া স্ট্যান্ডের মধ্যে ফুল সাজাই দিলাই। বলতেছে না, আজকে ভিন্ন ধরনের কিছু করে দেওয়ার। সেই জন্য ভাবতেছিলাম কি করব কি না। তারপর মাথায় বুদ্ধি এলো যে আজকে বক্সের উপরে কাজ করা শুরু করব। আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন অবশ্যই একটা জিনিস শুনছেন যে ফুল নিয়ে আমার একটা আত্মবিশ্বাস আছে। ফুল যে জায়গায় রাখবেন সেই জায়গায় সৌন্দর্য ফুটে ওঠে। যাই হোক, কাজটা শুরু করলাম, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ম্যাডামের চয়েস হইলে হইছে, নাই তো আবার নতুন করে আমার কাজটা করাইবো। আমি আমার কাস্টমারের কাজগুলো এতটা বয় নিয়ে কাজ করি না, যতটুকু বয় নিয়ে কাজ করি আমার ম্যাডামের কাজগুলো। কারণ ম্যাডাম হইতেছে আগের জমানার স্মার্ট মানুষ। ম্যাডামের বয়স 60-65 প্লাস হওয়া সত্ত্বেও যেই ধরনের মডেল ডিজাইন জানে। এছাড়াও কপিল ম্যাডামের আন্ডারে 2-3টা পার্লার আছে, যেই পার্লার গুলাতে 10-15 জন ফিলিপিন ইন্দোনেশিয়ান মেয়েরা কাজ করে। আর যারা পার্লারের আন্ডারে কাজ করে তারা তো জানেনি তারা স্টাইলিশ ডিজাইন সম্পর্কে কতটা পারদর্শী। সেই জন্য আমার কপিল ম্যাডামের কাজগুলা করতে একটু বয় নিয়ে কাজ করি। যত বালাঘুরা করি নাই কেন, যে কোনো জায়গার মধ্যে একটা ভুল ধরে লাগবো, নতুন করে কাজটা আবার করা হইব। আর ফুলের দোকানে কাজ করবেন কিভাবে? কাস্টমার টেবিলের সামনে দাঁড়াইতে হে। আমার কপিলও মনে করেন আমার সামনে চেয়ারে বসা। এখন আমি যে কাজ করতেছি আমি রিল্যাক্সে কাজ করতে পারতেছি না, ভিতরে একটা বয় বয় কাজ করতেছে। কারণ চেয়ারে বসা হইলে কি হইব, যে কোনো সময় এসে মারবো একটা উকি, বাড়াই দিব আমার কাজের ঝুঁকি। আর কোনো কাস্টমার যদি এসে অর্ডার দেয়, কাস্টমারে বলি বাইরে কোনো কাজ কাম আসেনি, তাহলে কাজ কাম সারাই তো এর ভিতর আমি রেডি করি। কারণ এইভাবে কাজটা করলে একটু রিল্যাক্সে করা যায়। আর না হয় কাস্টমার আমার সামনে দাঁড়াইতে হে, কোন জায়গায় ফুল বসাইবো, কোন জায়গায় কি রাখবো মাথায় কাজ করে না। মানে খালি অর্ডার দিব, একটার পর একটা ভুল ধরবো। তখন মনে হয় যে এরা আমার চাইতে বড় পণ্ডিত, এরা ফুলের দোকান 3-4টে চালায়। আজকে যে ফুল দিয়ে কাজ করতেছি এর মধ্যে বেশিরভাগ ফুলগুলোই ভালো না। হলুদ গোলাপ গুলা একবারে নষ্ট হওয়ার পরিক্রমে, মানে একবারে যায় যায় অবস্থা, এগুলো রাইখা দিতেছি। দোকানটা ম্যাডামের নিজের হইলে কি হইব, ভালো ফুল দিয়ে কাজ করে দেওয়া লাগবো। কারণ টেকাই দিয়ে মাল কিনে নিয়ে যায়। এই দেখেন রিল বানানো শুরু করছে, এর মানে আমার শুভ লক্ষণ। ম্যাডামে যেহেতু রিল বানানি শুরু করছে তার মানে আমি কাজটা করতেছি ঠিকঠাক মতো। আর না হয়তো এইটারে বাঙ্গায় অন্যভাবে করা হইতো, মানে রিল বানাইবার আগে। এখন এই রিল কি করবো ম্যাডাম, এই স্ন্যাপও ছাড়বো, টিকটকও ছাড়বো, ইনস্টাগ্রামও ছাড়বো। যত আত্মীয় স্বজন আছে সবাই মনে করেন যে লাইক কমেন্ট করবো। ম্যাডামে আমার কতবার যে বলছে দোকানে যে কাজ করি এগুলা ভিডিও বানাই আর টিকটকের মধ্যে ছাড়ার লাগে। আমি ওই টিকটকে ঢুকি না, আমি আমার টিকটক অ্যাপসই নাই। যাই হোক, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য চকলেট বক্সটা রেডি করে ফেলতেছি। আর কপিল চায় যে 10 জন মানুষের সামনে যাতে কপিল একজন থাকে, এই জন্য স্পেশাল কিছু করে। অনেকেই ভাবতে পারেন কপিলের নিজের ফুলের দোকান, ইচ্ছে মতো ফুল কিনে নিয়ে যাইবো, তাতে সমস্যা কি? এমনটাও না। কপিলে বলছে যে 100 রিয়ালের ভিতরে কাজ করার। হয়তো বিলটা এখনই পেড করবো, নয়তো মাস শেষে একবারে পেড করব। আর আজকের কাজটা কেমন ছিল অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত যারা দেখছেন কমেন্টে অবশ্যই